হ্যালো ফ্রেন্ডস, পোস্টে আপনাদের সকলকে স্বাগতম। অক্টোবরের ফিফা উইন্ডো আসতে আর বেশি দেরি নেই। অলরেডি প্রত্যেক দলে ফিফা উইন্ডোর ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। সেই হিসেবে আর্জেন্টিনা এই ফিফা যে উইন্ডো আছে, এই উইন্ডোতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের দুইটি ম্যাচ খেলবে। সেই দুইটি ম্যাচের একটি খেলবে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে। একটি ম্যাচ হবে 11 অক্টোবর, অপর ম্যাচ হবে 16 অক্টোবর। সব কিছু মিলিয়ে 11 এবং 16 অক্টোবর দুই ম্যাচের জন্য অলরেডি স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। আপনারা হয়তো সেই স্কোয়াড কে কে আছে অনেকেই জানেন না, সেই কারণে এই ভিডিওটা বানানো হয়েছে। তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে আসেন কারা কারা স্কোয়াডে আছে। তাহলে দেরি না করে আমরা আর্জেন্টিনার এবারের ফিফা উইন্ডোর স্কোয়াডটা দেখে আসি। প্রথমে গোলরক্ষক আছে, যদি আমরা দেখি জেরোনিমো রুলি আছে, জুয়ান মোসো এবং আছে ওয়াস্টাল বেতিজেন। এবারের যেই ফিফা উইন্ডো, এই ফিফা উইন্ডোর স্কোয়াডে বা এই দুই ম্যাচের স্কোয়াডে নেই আর্জেন্টিনার মার্টিনেস গোলরক্ষক হিসেবে। তারপর ডিফেন্ডার দেখলে গাঞ্জালো মোল্টিয়েল আছে, নাহুয়েল মোলিনিয়া আছে, ক্রিস্টিয়ানো রোমেরো, লিওনার্দো বালদি আছে, জার্মান পায়েজা, নিকোলাস উতামেন্দি আছে, লিসান্দ্রো মার্টিনেস। এবং যদি আমরা ডিফেন্ডার থেকে মিডফিল্ডে যাই, সেখানে যদি দেখি সেখানে আছে মার্কাস আকুনা আছে, নিকোলাস তালিয়াফিকো আছে, লিওনার্দো পেরেসেড আছে, অ্যালেক্সি ম্যাক্স আছে, রদ্রিগো ডিপল আছে, পেলেসিও, এনজিও ফার্নান্দেস আছে, জিওবানি এবং আরও আছে আলমাদা। এবং ফরওয়ার্ড যদি দেখি, সেই ফরওয়ার্ডে আছে গার্চানো, নিকোলাস গঞ্জালেস আছে, নিকোলাস পজ আছে, পাউলো দিবালা আছে, মেসি আছে, লাউতারো মার্টিনেস আছে, হুডিয়ান আলভারেস এবং আছে ভ্যালেন্টিয়ান কার্বোনি। সব কিছু মিলিয়ে অত্যন্ত শক্তিশালী একটি স্কোয়াড ঘোষণা করেছে, কারণ আগের যে স্কোয়াডটা ছিল সেই স্কোয়াড থেকে অনেকেই বাদ পড়ে গেছে, কারণ শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা 1-0 গোলে হেরে যায় সেই কারণে।